আসসালামু আলাইকুম। সবাইকে ইজি ম্যাথ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আমরা 2 সিকিউ চ্যালেঞ্জ ফ্রি কোর্সের আরও একটি পর্বে হাজির হয়েছি। আজকে আমরা ম্যাথের ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2টা সিকিউ সলভ করব, যেগুলো বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা 100%। আচ্ছা, দেখেন তো 1 নম্বর কোয়েশ্চেনে কী বলছে। 1 নম্বর কোয়েশ্চেনে কী বলছে আমাদের cos ফি প্লাস কট ফি ইকুয়াল এক্স এবং কট ফি মাইনাস কস ফি ইকুয়াল ওয়াই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন বলছে 2 sin² থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তো ক নম্বর কোশ্চেনে কি বলছে, জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল 1। খ নম্বর বলছে এক তথ্যের আলোকে প্রমাণ করো যে x² মাইনাস y² বাই রুট ওভার অফ xy ইকুয়াল 4। এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় নানাভাবে আসে, ঠিক আছে, মানে ও প্রশ্নকে অনেকভাবে ঘুরে এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসে, তো কি ইম্পর্টেন্ট বলা যায়। গ নম্বরে বলছে যে দুই তথ্যের আলোকে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটার ভ্যালু 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট। এই টাইপের কোশ্চেনও পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। আচ্ছা, তো তাহলে আমরা ক নম্বর প্রশ্নে আসি। জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল 1। এটাকে আমাদের জ্যামিতিকভাবে প্রমাণ করতে হবে। তো দেখেন, আমি আপনাদের জন্য সমাধানটা আগেই করে রাখছি যাতে সময় নষ্ট না হয়। তো আমি কি করলাম, আগে জ্যামিতিকভাবে যেহেতু প্রমাণ করতে বলছে, প্রথমত বাংলা কিছু লেখা লিখবো আর কি। প্রথমত আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তো এইটাকে আমি সুন্দর করে লিখলাম। মনে করি এক্স ও এ এটা একটা থিটা কোণ, মানে আমি থিটা কোণকে কি বলছি, এক্স ও এ এটা একটা থিটা কোণ। এটা হচ্ছে আমাদের একটা সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট। অবভিয়াসলি 90 ডিগ্রি থেকে ছোটই হবে যদি আমি একটা সমকোণী ড্র করি। আচ্ছা, তো ও এই বিন্দুতে, ও এ বাহুতে যে কোনো একটি বিন্দু ফি নিই। ও এ বাহুতে যে কোনো একটি বিন্দু ফি নিলাম, ও এক্স বাহুতে যে কোনো একটি বিন্দু এম নিলাম, ফি আর এম যোগ করে দিলাম। তাহলে ফি আর এম যোগ করে দিলাম, এটা হচ্ছে আমাদের ও এক্সের উপর কি লম্ব, ফি এম ও এক্সের উপর লম্ব। তার মানে আমাদের যে ফি এম ও এটা হচ্ছে এক সমকোণ। যেহেতু এক সমকোণ, আমরা কি জানি কোনো একটা ত্রিভুজের যদি একটি কোণ এক সমকোণ হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে। তা আমি বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যেখানে ফি ও এক্স ভি ও এম এটার কোণের মান হচ্ছে আমাদের থিটা। তো এই বাংলা লেখাগুলো লিখলেও হবে, না লিখলেও ভুল হবে এমনটা না। জাস্ট আপনি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এখান থেকে প্রমাণ করতে পারেন, সমস্যা নেই, মার্ক কাটবে না। বাট বাংলাগুলো লিখলে একটু সুন্দর আর কি। দেন আমরা এতটুকু বললাম। আচ্ছা, তো তাহলে এটি আমাদের কি, যদি এটি কোণ হয় তাহলে এখানে ও এম হচ্ছে আমাদের ভূমি, ফি এম হচ্ছে আমাদের লম্ব, আর আমাদের ও ফি এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো আমরা এবার আসেন, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, সমকোণী ত্রিভুজ হতে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটাই লিখলাম, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মনে করেন যে এই লাইনটা আপনারা লেখেন নাই, আমিও লিখি নাই প্রথমে, এটা আমরা পরে লিখবো। এই লাইন নাই, আমি এতটুকু পর্যন্ত রাখলাম। রাখার পর এখন আমাদের যেহেতু বলছে sec² থিটা মাইনাস tan² থিটা এর মান 1, তো আমরা sec থিটার মান বের করবো। sec থিটা সমান আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে sec থিটা এই সাপেক্ষে এটাকে যদি আমি কোণ ধরি, তাহলে একে যদি আমি কোণ ধরি, তাহলে এখানে ভূমি কোণটা অবভিয়াসলি ও এম হচ্ছে আমাদের ভূমি, অতিভুজ হচ্ছে ওফি, তাহলে অতিভুজ বাই ভূমি, ওফি বাই ও এম। ট্যান থিটা ইকুয়াল কী হবে, ফি এম বাই ও এম। এখন আমাদের বাম পক্ষে কী বলছে, sec² থিটা মাইনাস tan² থিটা, জাস্ট তাদেরকে আমি বর্গ করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখানে আমাদের কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি আমাদের ও এম স্কোয়ার, তার উপরে কী থাকবে, ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার। এখন আপনি এখানে আসেন, আমাদের এখানে কি পাইলাম আমরা, ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার, কিন্তু এখানে আমাদের কি দেওয়া আছে, ওপি স্কোয়ার ইকুয়াল ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। তো আমি যদি এখানে এখন এই পি এম স্কোয়ারকে বাম পাশে নিয়ে যাই, তাহলে এটা আমাদের ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার হয়ে গেল, যেটা ভ্যালু হচ্ছে ও এম স্কোয়ার। তো আমি এখন কী করবো, তাহলে এর বদলে আমি ও এম স্কোয়ার বসাই দিব, তাহলে এটা কাটাকাটি করে আমাদের কি আসে, 1 আসে। পরীক্ষায় যেহেতু আপনাদের sec² থিটা মাইনাস tan² থিটা দিয়ে আসছে অলরেডি, তো এইটা দিয়ে আসার সম্ভাবনা কম। কীরকম আসবে, আপনাদের বলবে যে জ্যামিতিকভাবে প্রমাণ করো sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল 1, এটা প্রমাণ করতে বলবে। অথবা আপনাদের প্রমাণ করতে বলবে cosec² থিটা মাইনাস cot² থিটা ইকুয়াল 1 প্রমাণ করো। সেম টু সেম এভাবেই হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এবার খ নম্বর কোশ্চেনে আসেন, কি বলছে। খ নম্বর কোশ্চেনে কি বলছে, এক তত্ত্বের আলোকে প্রমাণ করো যে x² মাইনাস y² বাই রুট ওভার অফ xy ইকুয়াল 4।
এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলো পরীক্ষায় নানাভাবে আসে, বাট প্রশ্ন এটি। এখন তাহলে এক্সের ভ্যালু কি? কস ফি প্লাস কট ফি। ওয়াই এর ভ্যালু কি? কট ফি মাইনাস কস ফি। একে আমি কী করবো? প্রথমত বর্গ করবো, নিচে আছে আমাদের রুট, একে আমাদের একটা ইন্টিজার ভ্যালুতে আনতে হবে, মানে 4 আনতে হবে, আর কিছুই না। আসেন এবার দেখি। তো তাহলে এখানে কি দেওয়া আছে? কস ফি প্লাস কট ফি ইকুয়াল এক্স, কট ফি মাইনাস কস ফি ইকুয়াল ওয়াই। তাহলে আমি বাম পক্ষ লিখলাম, জাস্ট এক্সের বদলে তার মানটা বসা দিলাম, ওয়াইয়ের বদলে তার মানটা বসা দিলাম। এখানে সেম টু সেম এই কাজটাই করছি। এখন এখানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি আমাদের 4a প্লাস বি। এই সূত্রটা আরেক মনে রাখতে পারেন, না মনে রাখলে সমস্যা নেই। দেখেন আপনি যদি এটাকে ভাঙান, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার আমি যদি একে ভাঙাই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বাইরে একটা মাইনাস থাকার কারণে এ স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, বি স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, এ প্লাসে মাইনাসে কাটা যাবে। দেন এখানে থাকে 2ab, এখানে এই ভিতরে আসবে মাইনাস 2ab, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2ab। তার মানে আমরা কি পাইছি? প্লাস 4ab, 4a কট ফি প্লাস মানে কট ফি কস ফি। একে আপনি চাইলে এক লাইনে ভাঙিয়ে লিখতে পারেন, অথবা এইভাবে মনে রাখতে পারেন, বা মনে মনে হিসাব করে বসে দিতে পারেন, আপনার ইচ্ছা। আর এখানে আমি কী পাচ্ছি? আমি যদি কস পিকে এ ধরি, কট পিকে বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা এখানে একটা মিনিট লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনার প্লাসেরটা দেখলে, যে কোনো প্লাসেরটা দেখে আপনি যদি কস ফিকে এ ধরেন, কট ফিকে বি ধরেন, তাহলে কিন্তু আপনার ভুল হবে। কারণ কি? কারণ এদিকে আসেন, আমাদের এখানে কট ফি কিন্তু মাইনাসের আগে, তো যখন মাইনাসের আগে যা থাকে তাকে আমরা এ ধরি, তার মানে আমি কট ফিকে এ ধরবো, কস ফিকে বি ধরবো, এ মাইনাস বি, এ প্লাস বি, তখন আমাদের কি আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো প্রথমে আমিও সেম একই ভুলটা করছি, আমি একে কস দিয়ে ফেলছি, কস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এর দিকে লক্ষ্য করি, কিন্তু না, আমাদের মাইনাসের দিকে লক্ষ্য করতে হবে। যার মাইনাসের আগে যা আছে তাকে আমাদের এই ধরতে হবে, তার এ স্কোয়ার দিতে হবে মাইনাস, পরবর্তীটা এর স্কোয়ার দিতে হবে। এখন আমাদের কথা হলো, আমাদের এখানে ফাউন্ড করতে বলছে 4, আমরা কিন্তু 4 অলরেডি পাই গেছি, তাই না? এখন আমাদের এইটা কাটা যাবে, এতটুকু আমরা শিওর, এটা আমাদের কি যাবে? কাটা যাবে। এখন কিভাবে কাটবো? প্রথমত কথা হলো, নিচে আমাদের রুট আছে, উপরে কিন্তু কোনো রুট নাই। আমাদের প্রথমত এবং প্রথম শর্ত হলো একটা রুট আনতে হবে। রুট আনলে কী করতে হবে? তার বদলে বর্গ দিতে হবে। আমি বর্গ দিলাম, রুট আনলাম, বর্গ রুটে কাটা, বর্গ রুটে কাটা, তাহলে আমাদের বর্গ দেওয়ার স্বার্থ হলো। এখন আসেন, এই দুইটা আছে আমাদের গুণ আকারে, কিন্তু এই দুইটা আছে আমাদের বিয়োগ আকারে। তার মানে এখানে দুইটা ভিন্ন পদ, এখানে একটা পদ। এখানে আমাদের কি করতে হবে? তার মানে এদেরকেও আমাদের মাইনাসের মাধ্যমে কনভার্ট করতে হবে। তো দেখেন তো, আমি তাহলে কজ স্কোয়ারকে কী লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার, জাস্ট একটা মাইনাস আনার জন্য, এদেরকে দুই ভাগ করার জন্য আমি কি করলাম? 1 মাইনাস সাইন স্কোয়ার দিলাম। এখন আপনি বলতে পারেন যে আমি তো কট স্কোয়ারকেও ভাঙাইতে পারি, সেম টু সেম একই হবে, অ্যান্সার সেমই হবে, ভাঙাই দেখেন। আচ্ছা, তো এখন কি হচ্ছে? 1 মাইনাস সাইন স্কোয়ার ফি হলো, তারপরে আমি কী করলাম? গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পর কট স্কোয়ার ফি মাইনাস কট স্কোয়ার ফি ইন্টু সাইন স্কোয়ার ফি। তো কটকে ভাঙলে আমরা আবার কী পাই? কটকে ভাঙলে কী পাই? কজ স্কোয়ার ফি বাই সাইন স্কোয়ার ফি। তো এখানে আমাদের উপরে সাইন স্কোয়ার ফি, নিচে সাইন স্কোয়ার ফি কাটাকাটিতে হবে, নিচে থাকবে কজ স্কোয়ার ফি। তাহলে উপরে কী পাইলাম? রুট ওভার অফ কট স্কোয়ার ফি মাইনাস কজ স্কোয়ার ফি, নিচে পাইলাম কট স্কোয়ার ফি মাইনাস কজ স্কোয়ার ফি, কাটা দিলাম, আমাদের অ্যান্সার কত? 4। এখান থেকে একটু আপনারা বুঝতে হবে, এরকম কিন্তু 5 কোশ্চেনে আসে আমাদের, যে এটা কিন্তু বইয়ের ম্যাথ এগুলো, যে আমাদের কীভাবে যদি গুণাকার থাকে তাদেরকে আমি দুইটি ভিন্ন পদে নিতে পারি, অনুশীলনীতে এরকম ম্যাথ আছে। আচ্ছা, তো এবার গ নম্বর কোশ্চেন আসেন। গ নম্বর কোশ্চেনে কী বলছে আমাদের? গ নম্বর কোশ্চেনে বলছে, যদি আমাদের 2 নং তথ্যের আলোকে থিটা এর মান নির্ণয় করো। এখন এখানে থিটার মান নির্ণয় করতে বলছে। এই কোশ্চেনগুলো আপনার 9, 10-এর জন্য তো ইম্পর্টেন্ট, এগুলো হায়ার ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, এবং কি এগুলো 11 মানে ইন্টারের জন্য এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলো ভালো করে করবেন। ত্রিকোণমিতি চ্যাপ্টারটা কিন্তু অনেকে স্কিপ করে, এটা স্কিপ করার মতন কিছুই না। ত্রিকোণমিতি আপনার এটা লাগবেই, আপনি এখন তো লাগবেই, ইন্টার উঠলে এর বিকল্প কিছু নেই, মানে যে কোনো চ্যাপ্টার গেলে আপনার ত্রিকোণমিতি লাগে। তাছাড়া হায়ার স্টাডি যখন আপনি ভার্সিটিতে উঠবেন তখন আপনার ত্রিকোণমিতি লাগবে। আচ্ছা, তো এখন আমাদের থিটার মান বের করতে হবে, নর্মাল কথা। এখন আমরা থিটার মান বের করবো কীভাবে? এখন দেখেন, তাহলে আমাদের প্রশ্নে এটা দেওয়া আছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3। এখন কথা হলো, এখানে ইকুয়েশন কয়টা? একটা ইকুয়েশন, কিন্তু আমি দেখতেছি এখানে আমাদের ত্রিকোণমিতিক অবেদক আমাদের দুইটা আছে, সাইন থিটা আছে, কস থিটা আছে। একটা ইকুয়েশন যদি দুইটাই ভেরিয়েবল হয়, তাহলে কি আমি তাদের মান বের করতে পারবো?
পারবো না, তার মানে আমি এখানেও পারবো না। তা আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো এখানে সাইন থিটাকে একই কস থিটা কনভার্ট করা, আর না কস থিটাকে সাইন থিটা কনভার্ট করা। এখন কিন্তু আমরা চাইলে ইজিলি সাইন থিটাকে কস থিটা কনভার্ট করতে পারবো। কারণ কীভাবে? আমরা জানি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখন দেখুন তো এখন পুরো ইকুয়েশনে জাস্ট একটাই অবেদক, সেটা হচ্ছে কস থিটা। তারপরে কী করলাম? এর দ্বারা গুণ করে দিলাম, গুণ করার পর আমাদের পাচ্ছি 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 1। উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে দিলাম, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন আপনি নর্মালি cos থিটাকে এখন x চিন্তা করেন, একই x চিন্তা করেন, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। তাহলে এখন তো এটার আপনি অবশ্যই মিডল টার্ম পারবেন, তাই না? তাহলে করলে আমাদের কী হবে? এখানে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1। যখন এগুলো মিডল উৎপাদক বিশ্লেষণ করবেন তখন মনে রাখতে হবে এই যে দুটি সংখ্যা আমি ভাঙছি না, মানে এই সংখ্যা থেকে তো এই দুটিকে ভাঙছি, এই দুটিকে যোগ করলে যাতে করে মাইনাস 3 cos থিটা হয়, এবং এই দুটিকে গুণ করলে যাতে করে প্রথমটি আর শেষটির গুণফলের সমান হয়। এখন আমি দেখি তো, এখানে হচ্ছে মাইনাস 2 cos থিটা, এখানে হচ্ছে আমাদের মাইনাস 2টা, এখানে একটা, কয়টা হয়েছে? 3টে, মাইনাস 3 cos থিটা। আচ্ছা, এটা ঠিক আছে। এখন যদি আমি গুণ দিই, গুণ দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 cos থিটা ইন্টু cos থিটা, 2 cos স্কোয়ার থিটা। আমি দেখতেছি 2 cos স্কোয়ার থিটার 1কে গুণ দিলে 2 cos স্কোয়ার থিটা, মানে আমাদের স্যাটিসফাইড করছে, তার মানে আমাদের বিশ্লেষণটা ঠিক আছে। এখন এই দুইটা থেকে আমার কি কমন আসে? 2 cos থিটা কমন নিলে আর কি থাকে? cos থিটা মাইনাস 1। এই দুটো থেকে কি কমন আসে? আমরা এখন সাইডে দুইটা জিনিস কমন নিতে পারি, একটা হচ্ছে +1, একটা হচ্ছে -1। কিন্তু আমি +1 নেব না, কারণ কি? +1 নিলে এখানে আমাদের মাইনাস cos থিটা প্লাস 1 আসে, কিন্তু আমাদের এখানে যেহেতু cos থিটা -1 আসছে, তো এর সাথে মিলানোর জন্য আমি -1 কমন নিব। -1 কমন নিলে এটা আমাদের চিহ্নের কী হবে? বদল ঘটবে। আচ্ছা, তার মানে cos থিটা -1 পাইলাম। তাহলে এখান থেকে এখন আবার এই দুইটা থেকে কি কমন যায়? cos থিটা -1। তাহলে cos থিটা -1 কমন নিলাম, আর থাকে 2 cos থিটা -1। আচ্ছা, তো আমাদের এখন আমি দুইটা অ্যান্সার পাবো, যেহেতু এটা দ্বিঘাত বিশিষ্ট ইকুয়েশন, তাই দুইটা অ্যান্সার পাবো। তাহলে এখানে cos থিটা -1 ইকুয়াল 0, cos থিটা ইকুয়াল 1, cos কত ডিগ্রির মান 1? 0 ডিগ্রির মান 1, তার মানে আমাদের থিটা ইকুয়াল 0 ডিগ্রি। এবার লক্ষ্য করেন, আমাদের প্রশ্নে কিন্তু বলছে থিটার ভ্যালু 0 থেকে কি হবে? বড় হবে, আর থিটার ভ্যালু আমাদের 90 ডিগ্রি থেকে ছোট হবে। এই দুটি কন্ডিশনকে আমাদের স্যাটিসফাইড করতে হবে। এটা কি 0 থেকে বড়? না, এটা 0-র সমান, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা অথবা নিয়ে কাজ করবো, 2 cos থিটা -1 ইকুয়াল 0, 2 cos থিটা ইকুয়াল 1। তাহলে cos থিটা ইকুয়াল হাফ, cos কত ডিগ্রি মান? হাফ, 60 ডিগ্রি, তার মানে কাটাকাটি করলে থিটা ইকুয়াল 60। 60 ডিগ্রি কি 0 ডিগ্রি থেকে বড়? বড়। 90 ডিগ্রি থেকে ছোট? হ্যাঁ, ছোট। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সৃজনশীল 1। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন সৃজনশীল নাম্বার 2। কী বলছে? আমরা আগে প্রশ্নটা বুঝি। এখানে বলছে যে আমাদের একটা চিত্রে দেওয়া আছে, চিত্র হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যার একটা বাহু 2, একটা বাহু 2√2, আর আমাদের এখানে DEF। আচ্ছা, তো এখানে EDF মানে এই কোণটা, EDF এই কোণটা আমাদের কত ডিগ্রি? 5x + 2y। আচ্ছা, আরেকটা কোণ হচ্ছে DFE মানে এই কোণটা আমাদের কত ডিগ্রি? x + 4y। এখন একটা আমাদের ইকুয়েশন দিয়েছে কি 4 ইকুয়াল cot থিটা, একটা তথ্য দিল 4 ইকুয়াল cot থিটা এবং q ইকুয়াল cos থিটা। আচ্ছা, তো এখন কোন আমার বলছে cos a + 30 ডিগ্রি ইকুয়াল 0 হলে sin a/2 এর মান কত? এটা আশা করি পারবেন, নিজে নিজে করে ফেলেন। দেন খ বলছে x ও y এর মান নির্ণয় করো, ইম্পর্টেন্ট। আমি মূলত এই সিকিউটা করাচ্ছি জাস্ট এই খ নম্বরটার জন্য। ক আর গ নাম্বার হচ্ছে আমাদের ক এর 1-এর খ নাম্বারের মতন, সেম টু সেম, বাট একটু ভিন্ন। প্রশ্নকে একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি দেখাই দেবো, সমস্যা নেই। আর খ নম্বরটা দেখানোর জন্য মূলত আমার এই সিকিউটা সলভ করা। তো আসেন আমরা ক নম্বর থেকে শুরু করি। এখন ক নম্বরে কী বলছে? cos a + 30 ডিগ্রি ইকুয়াল 0। এখন আমি কী করবো? 0কে কজে কনভার্ট করব। cos কত ডিগ্রি মান 0? 90 ডিগ্রি মান 0। এটাকে আপনি দুইভাবে চিন্তা করতে পারেন। একটা হচ্ছে আপনি cosটাকে এই পাশে আনলে cos ইনভার্স 0 ডিগ্রি হয়ে যাবে, cos ইনভার্স 0। তখন এই 0 কিন্তু এখন ভ্যালুকে মিন করতেছে। এদিকে লক্ষ্য করুন, a + 30 ডিগ্রি এটা হচ্ছে আমাদের কি? কোণ। আর 0টা হচ্ছে আমাদের কিন্তু ভ্যালু। তো আমি সরাসরি কিন্তু এটার কাজ করতে পারবো না। তার আগে আমাদের কী করতে হবে? 0কে কোণে কনভার্ট করতে হবে। কোণে কনভার্ট করলাম cos কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো cos আমি উভয় পক্ষ থেকে কেটে দিলাম বলতে মূলত এখানে cos ইনভার্স নেয় আর কি। তারপরে আমাদের cos ইনভার্স আর cos কাটাকাটি যায়। তো শর্টকাট আমরা মনে রাখবো যে উভয় পক্ষ থেকে cos কেটে দিলাম। a + 30 = 90, এর মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি।
নর্মাল কথাবার্তা। তাহলে আমাদের বলছে সাইন এ বাই টুর মান কত, সাইন এ বাই টুর মান কত হবে 60/2 30 ডিগ্রি, সাইন কত ডিগ্রি মান হাফ 30 ডিগ্রির মান, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের হাফ। আচ্ছা, তো খ নম্বর কোশ্চেনে আসেন। খ নম্বর কোশ্চেন আমাদের কী বলছে? খ নম্বর কোশ্চেন বলছে যে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। এক্সটা কি এখানে? এক্স হচ্ছে আমাদের, এক্স হচ্ছে ইডিএফ, ইডিএফ এ কোনটা? ওয়াই কি, সরি আমি কি বলতেছি এখানে ইডিএফ, ইডিএফ কোন দ্বারা কি বোঝাচ্ছে 5x + 2y। ডিএফই, ডিএফই এ কোন দ্বারা বোঝাচ্ছে x + 2y। আর আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ইএফ এর ভ্যালু, একটা হচ্ছে ডিইর ভ্যালু। এখন আপনি নর্মালি চিন্তা করেন, যেহেতু এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে, আমি যদি একবার একে কোণ ধরি, একে কোণ ধরলে আমি একটা না একটা অবৈধকে তো কনভার্ট করতে পারবো। একে সাইন কস ট্যান কট কোনটাতে কনভার্ট করতে পারবো? ট্যান আর কটে। ট্যান আর কটে কীভাবে পারবো? আমি কীভাবে বুঝলাম? কারণ আমাদের লম্ব আর ভূমি দেওয়া আছে। তো লম্ব আর ভূমির সাথে কার সম্পর্ক? সরাসরি সম্পর্ক ট্যানের অথবা কটের। আবার আমি এই কোনটা নিয়েও কাজ করব, সেম টু সেম ট্যান অথবা কট যে কোনো একটা নিয়ে। তখন আমি দুইটার জন্য দুইটাই ইকুয়েশন পাবো, দুইটা ইকুয়েশন সলভ করলে আমার অ্যান্সার হয়ে যাবে। এখন দেখেন কীভাবে করব। আচ্ছা, তো আমি এখন কি লিখতে পারি? ট্যান ইডিএফ, ট্যান ইডিএফ কি লিখতে পারবো? ট্যান ইডিএফ, ইডিএফ। তো ট্যান ইডিএফ যদি আমি এটাকে কোণ চিন্তা করি, আমরা ট্যান ইকুয়াল কি জানি? লম্ব বাই ভূমি। এটা যদি কোণ হয় তাহলে তার বিপরীতটা লম্ব, তাহলে লম্ব কি? ইএফ বাই ডিই, ইএফ বাই ডিই। আচ্ছা, তো দেখেন তাহলে আমি ট্যান ইকুয়াল কি লিখছি? ইএফ বাই ডিই। ইএফ এর ভ্যালু দেওয়া আছে 2√3, ডিই এর ভ্যালু দেওয়া আছে আমাদের 2। তো এখন ট্যান ইডিএফ, ইডিএফ এর ভ্যালু কি? 5x + 2y। তাহলে আমি ইডিএফ এর বদলে 5x + 2y বসে দিতে পারবো, 2√3/2। আচ্ছা, তো এখান থেকে 2 কাটা গেলে আমাদের √3টাকে, ট্যান কত ডিগ্রি মান? √3, 60 ডিগ্রির মান। ওই পাশ থেকে ট্যান কাটা, তাহলে আমাদের 5x + 2y = 60 ডিগ্রি। ইকুয়েশন 1। এখন দেখেন একটা ইকুয়েশন ভেরিয়েবল হচ্ছে দুইটা, তো একটা ইকুয়েশন দিয়ে কখনো দুইটা ভেরিয়েবলের মান বাইর করা সম্ভব না। দুইটা ভেরিয়েবলের জন্য মিনিমাম দুইটা ইকুয়েশন লাগবে। এখন আমি যেহেতু প্রথমে এই কোনটা নিয়ে কাজ করছি, আমি একটা ইকুয়েশন পাই গেছি। এখন যদি আমি এই কোনটা নিয়ে কাজ করি, একটা ইকুয়েশন পাবো না? এখন আমি কোন নিয়ে কাজ করবো? এই কোণ ডিএফই, এই কোনটা নিয়ে। তো লিখতে কি পারি? ট্যান ডিএফই সমান সমান আমাদের কী হবে? লম্ব বাই ভূমি, সেম টু সেম ডিই বাই ইএফ হবে। এবার আমাদের লম্ব কোনটা হবে? যদি আমাদের এটা যদি আমাদের কোণ হয়, তাহলে এখন লম্ব কোনটা? ডিই লম্ব না আমাদের? ডিই বাই ইএফ, ডিই বাই ইএফ, ডিই বাই ইএফ। আপনি এখানে চাইলে কটেটর নিতে পারেন, এখানেও কটেটর নিতে পারেন, সেম টু সেম এটাই হবে অ্যান্সার। তার মানে আমি এখন কি করলাম? জাস্ট মানটা বসে দিলাম, এখানে একটা ইকুয়েশন পাইলাম। এখানে ইকুয়েশনটা কি? x + 4y = 30 ডিগ্রি। ইকুয়েশন কয়টা হলো? দুইটা। ভেরিয়েবল কয়টা? দুইটা। এবার দুইটা ইকুয়েশন আপনি ক্যালকুলেটারের মধ্যেও সলভ করতে পারেন, অপনয়ন প্রতিস্থাপনের মাধ্যমে সলভ করতে পারেন। তো আমি এখানে অপনয়নটা ইউজ করছি। প্রতিস্থাপন করতে পারেন, প্রতিস্থাপনও সহজ, বাট অপনয়নটা আমি করলাম। কীভাবে করলাম? আমি দেখতেছি এখানে 5x আছে অলরেডি, এখানে আছে x। আমি যদি 2 নম্বর ইকুয়েশনের সাথে 5 দ্বারা গুণ করি, দেন বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের এক্সটা থাকবে না, জাস্ট ওয়াইটা থাকবে। এক্স আমাদের বাদ হয়ে যাবে। দেখেন 5x + 2y = 60 ডিগ্রি। 2 নম্বর ইকুয়েশনের সাথে যদি আমি 5কে গুণ করি, তাহলে কি হবে? 5x প্লাস এর সাথে 5 গুণ করলে কত? 20, 20y। এর সাথে 5 গুণ করলে কত হবে? 150। দেন যেহেতু আমি মাইনাস করছি, তাই প্লাস থাকলে এটা মাইনাসে কনভার্ট হয়ে যাবে। তো 5x প্লাসের 5টা, 5x মাইনাসের 5টা কাটাকাটি বাদ আমাদের। দেন এটা হচ্ছে 2টা, এটা হচ্ছে মাইনাসের 20টা, তার মানে মাইনাসের 18টা থাকবে। এটা হচ্ছে +60, এটা হচ্ছে -150, মানে আমাদের 150। দেন বিয়োগ করলে আমাদের -90 থাকবে। এখন উভয় পাশ থেকে মাইনাসটা বাদ, আমাদের ওয়াইকে যদি 18কে 90-র মধ্যে ভাগ করলে আমাদের কত আসে? 5 আসে। ওয়াইয়ের ভ্যালু কত আমাদের? 5। এখন আমি ওয়াই এর মান এক নম্বর ইকুয়েশনে বসাইতে পারি অথবা 2 নম্বর ইকুয়েশনে বসাইতে পারি। আমি ওয়াইয়ের ভ্যালু 1 নম্বর ইকুয়েশনে বসাইলাম। বসানোর পর জাস্ট আমি ক্যালকুলেট করলাম, অ্যান্সার হচ্ছে আমাদের কত? 10। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, কিন্তু পরীক্ষা আসার মতন এগুলো। তাহলে আমাদের কি অ্যান্সার হচ্ছে? আমাদের 10। এক্সের ভ্যালু আমি পেয়ে গেলাম, ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম, এটাই আমাদের বলছে। এবার গ নম্বর কোয়েশ্চেনে আসেন, এটা একটু মনোযোগ দিবেন। গ নম্বর কোয়েশ্চেনটা দেখি কিছু বুঝেন কিনা একটু লক্ষ্য করেন তো। পি প্লাস কিউ ইকুয়াল এ। পির ভ্যালু কি? কট থিটা। কিউর ভ্যালু কি? কস থিটা। তার মানে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ। মনে হচ্ছে না একটু করলাম আমরা? এতে কোয়েশ্চেনের মতন কস, এখানে বলছে পি, এখানে বলছে থিটা, আর কিছুই না। এখানে বলছে পি, এখানে বলছে থিটা।
তাই না? আচ্ছা দেখেন এখানে তার পরবর্তীটা কি cos থিটা মাইনাস cot থিটা ইকুয়াল বি হলে প্রমাণ করো যে 1/16 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ বি। এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা এই খ নম্বর কোশ্চেন এটা সেম, হুবহু সেম, একটু বেশ কম কীভাবে আপনি লক্ষ্য করুন। যদি এখন আমি উভয় পাশে এখানে বর্গ করি তাহলে এর উপরে একটা বর্গ আসবে এক্স ওয়াই, এখানে বলছে এ বি, দেখেন তো এ বি, সরি এখানে একটা বর্গ হবে, এখানে এ বির উপরে একটা বর্গ স্কোয়ার, আচ্ছা স্কোয়ার, দেন এক্স ওয়াই এর উপর যদি স্কোয়ার করি রুট স্কোয়ারে কাটাকাটি যাবে, আমি একে এই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা এই পাশে চলে আসলো এক্স ওয়াই মানে এ বি, দেন এই ফোরটা এখানে একে যদি আমি বর্গ করি এটা 16 হবে না, আমি একে এই পাশে নিয়ে আসলাম বাঁকাকার 1/16, সেম কোশ্চেন না? এখন দেখেন এটা আপনাদের জন্য আমি সলভ করে রাখছি। আচ্ছা তো দেখেন প্রথমত কী করলাম, এতটুকু তো করলাম, এখন আমি কি করছি মানগুলো বসে দিয়েছি, আর বির মান পেয়ে গেলাম। এখন আমি কি করব 1/16 এটাকে দেওয়া আছে তো আমি একের খতে কনভার্ট করে ফেলবো, একে কী ফর্ম করতে হবে, এটা ফর্ম করতে হবে। দেন আমি কি করলাম একের খ যা আছে সেম টু সেম তাতে কনভার্ট করে ফেলছি। দেখেন তো এখন একে কী বলছে, একের খতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার অফ এক্স ওয়াই ইকুয়াল 4, এখন বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই রুট ওভার অফ এ বি ইকুয়াল 4, মানে একের কথা যা বলছে সেম টু সেম, তাই না? এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা কীভাবে আনা যাবে, অবশ্যই যাবে। আপনাকে প্রমাণ করতে বলছে, আপনি চাইলে কি সিম্পলিফাই করতে পারেন, আরও ছোটও করতে পারেন, কোনো সমস্যা নেই, করে দেন বাম পক্ষ ডান পক্ষ দিয়ে মিলাইতে পারেন। আপনি যদি এভাবে মিলিয়ে দিতে পারেন ক্যালকুলেট করতে করতে এটা ইকুয়াল 4, তারপর হবে, জাস্ট বাম পাশে ডান পাশ সমান দেখাতে হবে। তো আমি কী করলাম, জাস্ট একে কী করলাম একটু সিম্পলিফাই করছি, করে এতটুকু পর্যন্ত আনছি। এখন তো আপনি একের খ যেভাবে করছেন সেম টু সেম এইভাবে করলে আপনার অ্যান্সার হয়ে যাবে। আপনি যদি বলেন না আমি এতে এতটুকু পর্যন্ত করার দরকার নেই, আপনি এখান থেকে ফাউন্ড করে দিবেন, সেম টু সেম একই, আপনি এখান থেকে ফাউন্ড করে দেন, এর ভ্যালু বসা দিবেন, বির ভ্যালু বসা দিবেন। আগেটার মতন ক্যালকুলেশন থেকে আমি আর করি নেই, বলে দিচ্ছি বাকিটা হচ্ছে একের ক্ষয়ের মতন। বাট এইভাবে করলে আর কি আপনার মনে করেন যে আপনি যখন ম্যাথগুলো করছেন অবভিয়াসলি আপনার প্রথমটা আমরা যেভাবে করছি এইভাবে তো আমরা ম্যাথগুলো করবো, তাই না? দেন প্রশ্ন একটু পরিবর্তন করলেও আমরা ও প্রশ্নটাকে একটু সিম্পলিফাই করে একটা প্রশ্ন কনভার্ট করে ফেলবো। এখন একে যদি একটু সিম্পলিফাই করতো, মনে করেন যে এখানে একটা কিউব দিত, এখানে দিতে আমাদের মনে করেন 64, এখানে দিত এ বি স্কোয়ার, তখন আপনি কী করতেন একে একটু যদি সিম্পলিফাই করতেন দেন আমাদের এটাতে চলে আসতো। দেন এই যখন আপনি এই রূপটা দেখবেন ফার্স্টের, তখন তো অবভিয়াসলি আপনার মনেই পড়বে যে আমি তো এইটা সলভ করছি, ঠিক আছে? তো ত্রিকোণমিতি এরকম আর কি, আমি প্রথম ভিডিও বলছিলাম, আগেও বলছিলাম, আমাদের হুবহু অনুশীলনের ম্যাথগুলোই আসে, জাস্ট আমাদের সৃজনশীলে একটু কী করে দেয়, ঘুরাই দেয়, একটু ফেঁসাই দেয়। তো স্টুডেন্টরা অনেকে কনফিউজড হয়ে যায় যে আমি তো এইসব কোশ্চেন করি নাই বা এগুলো করছি, এগুলো আসে নাই, সিকিউ যা যা পড়ছি তা আসে নাই, গাইডের হুবহু সিকিউ কমন আসবে না। আমি যেগুলো করাইছিলাম যে দুইটা সিকিউ হুবহু এখান থেকে কমন আসার সম্ভাবনা কম, বাট এর আদলেই কোশ্চেন আসবে, এই টাইপেরও কোশ্চেন আসবে। আমি যে বললাম যে একের দুইয়ের খ নম্বর কোশ্চেন এরকম আসবে না, বাট এই টাইপের কোশ্চেনই আসবে। আমি যেটা করছি দুইয়ের খ থেকেই ছিল সাইন আর কস, আপনারা দিতে পারে ট্যান আর কট, আপনাকে কি দিতে পারে ট্যান আর হচ্ছে আমাদের সেক, সরি ট্যান আর সেক, কারণ ট্যানের সাথে সেকের একটা স্কোয়ারের সম্পর্ক আছে, তাই না? ট্যান আর সেককে একটা পুরো কোণ, তাই না? এরকম করে দিতে পারে আপনারে। তো এমন কোনো পার্থক্য নাই যে হুবহু আমার যে দুইটা সিকিউ করেছে তার মধ্যে থেকে আসবে, বাট প্রশ্নের ধরন এরকমই থাকবে, প্রশ্নের ধরন সেম টু সেম এরকমই থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।